Subhanallah and La ilaha illallah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 70 দিনের দিকে ফিরে আসা সত্যি খুবই সৌভাগ্যের কথা। এটি একটি এমন শাহাদত যেখানে আমাদেরও দোয়া থাকবে যে প্রত্যেক অমুসলিম ভাই বোনদেরকে যেন এটি মিলে যায়, আর প্রত্যেক মুসলিম ভাইদেরকেও সহি রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাওয়া থেকে যেন বাঁচিয়ে রাখেন। এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই যে ডক্টর জাকির নায়েক এখনো পর্যন্ত সহস্র মানুষকে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে এবং এর আলোতে আলোকিত করতে সাহায্য করেছেন। আর এই দাওয়াতের কাজের সময় তার যে পরিকল্পনা, তার মধ্যে কোনো সামান্য ত্রুটিও দেখা যায়নি, আর না কোনো অহংকার। ঠিক এই কারণে লক্ষ লক্ষ অমুসলিম তার প্রোগ্রামকে দেখার জন্য ভিড়ও জমিয়ে থাকেন, আর সেখানে গিয়ে ইসলামকে কবুলও করছেন। আর দুবাইয়েও ঠিক এমনটি হয়েছিল, যখন এক খ্রিস্টান মেয়ে যার নাম অ্যানা ছিল, সে মাইকের কাছে এগিয়ে এসে দুটো প্রশ্ন রেখে দেয়। যদিও অ্যানার প্রশ্ন খুবই ছোট ছিল, কিন্তু ডক্টর জাকির নায়েক সেই প্রশ্নের উত্তরকে এত সুন্দর করে এত বিস্তারিতভাবে বর্ণনা করলেন যে অবশেষে এই খ্রিস্টান বোনটি কবুল করলেন যে আপনি যা কিছু বলছেন সেগুলো সবই সত্য। আর শুধুমাত্র দুটো প্রশ্নের উত্তর নেওয়ার পর ওই এনা নামের এই বোনটি ইসলামকে কবুল করে নিল। তো সর্বপ্রথম আপনাদেরকে এই বোনের প্রশ্ন শোনাচ্ছি, আর তারপর আপনাদেরকে ডক্টর জাকির নায়েকের জবাব শোনাবো। ইংলিশ ভাষাতে হওয়া এই কনভারসেশনের সম্পূর্ণ ভিডিওটিকে আমরা দর্শকদের সুবিধার জন্য বাংলা ভাষাতে ট্রান্সলেট করে আপনাদের সামনে উপস্থাপন করব। এনা সর্বপ্রথম মাইকের কাছে এসে বলে, আমার দুটো প্রশ্ন আছে, আর সেই প্রশ্ন দুটোর উত্তর আমি কোথাও পাইনি। প্রথম প্রশ্ন হলো, সেই সমস্ত অমুসলিমদের কি হয়ে থাকে যাদের কাছে ইসলামের দাওয়াতই পৌঁছায়নি? আর দ্বিতীয় প্রশ্ন হলো, হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেও কি বড়? What if a non-Muslim says that the miracles of Jesus are bigger than the ones that Muhammad performed? তো প্রথম প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নায়েক বলেন, আমার মনে হয় না যে এই পৃথিবীতে কোনো কেউ এমন নাই যার কাছে ইসলামের জ্ঞান পৌঁছায়নি অথবা কাউকে ইসলামের দাওয়াত মেলেনি। যদি আজ থেকে 50 বছর আগে আপনি এই প্রশ্ন করতেন, তাহলে আমি বলতাম সত্যি আপনি সঠিক প্রশ্ন করেছেন। কিন্তু আজকের সায়েন্স এবং টেকনোলজির সময়, আর এই সময়ে এটি সম্ভব নয় যে কারোর কাছে ইসলামের জ্ঞান পৌঁছায়নি। মিডিয়া তো সবসময় ইসলামের সম্বন্ধে জানিয়ে থাকে, সেখানে হোক না কেন ইসলামের খারাপ দিকগুলোকে। মিডিয়াতে সবসময় বলে থাকে যে ইসলাম আতঙ্কবাদীর মাযহাব, ইসলাম জোর জবরদস্তির দিন, ইসলামে মহিলাদের অধিকারকে দাবিয়ে রাখা হয়, তাদের অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আর যা সত্যিই একটি ভুল ধারণা। এখানে প্রশ্ন হতেও পারে যে তারা ইসলামের সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জন করতে পারেনি। কুরআনুল কারিমে সূরা হুজরাতে লেখা আছে, যখন কোনো কিছুর খবর মিলবে তখন সেটিকে সামনের দিকে এগিয়ে দেওয়ার আগে সেটি সঠিক কিনা তার যাচাই করার প্রয়োজন। যদি কোনো ব্যক্তি জঙ্গলে বসবাস করে অথবা কোনো এমন জায়গাতে যেখানে এখনো টেকনোলজি অথবা আধুনিক সমাজের কোনো প্রভাবই পৌঁছায়নি, তাহলে হতেও পারে তাদের কাছে ইসলামের দাওয়াত, ইসলামের খবরও পৌঁছায়নি। এমন অবস্থায় সর্বপ্রথম একজন মুসলমানের জিম্মেদার হয়ে থাকবে যে ইসলামের বার্তাকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, খুব তাড়াতাড়ি আমি আমার নিশানা এই পৃথিবীতে দেখাবো, আর স্বয়ং তার নাফস মানে তার উপর এটি আবশ্যিকতা হয়ে যাবে যে সেটিকে সত্য বলে মেনে নেওয়া। আল্লাহ তাআলা এটির জিম্মেদারিও নিয়েছেন যে তিনি প্রত্যেককেই তার নিশানা দেখাবেন, সেখানে সে মুসলিম দেশে হোক না অথবা অমুসলিম দেশে। আর এই নিশানা এতদূর পর্যন্ত হবে যে সে জেনে যাবে কি সত্য আর কি মিথ্যা। এখানে ডক্টর জাকির নায়েক এটি সার্ভের রিপোর্টকে পেশ করেন, আর যেটি 1945 খ্রিস্টাব্দে করা হয়েছিল। এখানে দুটো গোত্রের মধ্যে করা হয়েছিল, আর যারা 1950 খ্রিস্টাব্দে আগে পর্যন্ত এই আধুনিক সমাজ থেকে একেবারে গোপন হয়েছিল। তারপর যখন সেখানে রিসার্চ করা হলো, তাদের জীবন ধারণার সম্বন্ধে জানা গেল, তখন জানতে পারা গেল যে এই দুই কাবিলায় বিশ্বাস করত যে একজনে খোদা আছে, আর তিনি একাই ইবাদতের যোগ্য। তারা রুকু এবং সাজদাও করত, আর এই সব কিছু ইসলামিক তালিমাত মোতাবেকই ছিল, শুধুমাত্র নাম তার ইসলাম ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক শিশু দ্বীনুল ফিতরাতের উপর জন্মগ্রহণ করে থাকে, আর সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। এখানে মুসলিম হওয়ার মানে হলো নিজের ইচ্ছাকে আল্লাহর উপর সমর্পণ করে দেওয়া। তারপর যখন সে বড় হয়ে যায়, তখন তার বাবা মা এবং আত্মীয়ের সঙ্গে প্রভাবিত হয়ে এই সত্য রাস্তা থেকে পথভ্রষ্ট হতে পারে। সেই জন্য যখন কোনো ব্যক্তি ইসলাম কবুল করে নেয়, তখন তার জন্য ইসলাম গ্রহণ করার শব্দকে ব্যবহার করা সঠিক নয়, বরং তাকে এটি বলার প্রয়োজন যে সে ইসলামের দিকে পুনরায় ফিরে এসেছে, কেননা কিছু অজুহাতের জন্যই সে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। ডক্টর জাকির নায়েক উদাহরণ দেওয়ার জন্য বললেন, মুসলিম, খ্রিস্টান এবং হিন্দু এই তিনটি বাচ্চাকে যখন তাদের জন্ম হবে, তখন তাদেরকে একা একা বড় করে তোলা হোক, যেখানে এই দুনিয়ার কোনো নিয়মই তাদের উপর লাগু হবে না। তারপর যখন আপনি তাদেরকে দেখবেন, তখন তাদের জীবন ধারণের যে পদ্ধতি সেটি ইসলাম মোতাবেকই হবে। শুধুমাত্র অন্যজনকে দেখে মানুষ সঠিক রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যায়, আর যেটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। Every child, if any child, if you take 3 children, one born to a Christian, one born to a Jew, one born to a Hindu,
isolate these 3 children completely from any external influence. And when they grow up and you try and find out what is their way of life, it will be nothing but Islam. Only after external influence, they start deviating and worshipping wrong things and having wrong ideas. This is scientifically proven. Furthermore, sister, where your second question is concerned, that what if someone doesn't know Islam and thinks that Jesus Christ did miracles? ডক্টর জাকির নায়েক সেই মেয়েটিকে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, আমিও বিশ্বাস করি যে হযরত ঈসা আলাইহিস সালাম মুজিজা দেখিয়েছিলেন, কিন্তু ও আমার প্রিয় বোন, মুজিজা কোনো পরীক্ষা নয় যে কে বড় আর কে ছোট তার প্রমাণ হয়ে যাবে। বাইবেলে লেখা আছে অনেক মিথ্যা ক্রাইস্ট আর মিথ্যা প্রফেট আসবে যারা নিজের মুজিজা দেখাবে এবং ধোঁকা দেবে। জিজাস নিজেই বলেছেন মুজিজা এটি দেখার জন্য নয় যে সে আল্লাহ কিনা, বরং যেই পয়গম্বর মুজিজা দেখিয়েছেন সেটি বাস্তবে আল্লাহ তাআলার অনুমতি নিয়েই দেখিয়েছেন। যদি আল্লাহ তাআলা না চাইতেন তাহলে কোনো মুজিজাই হতো না। যখন হযরত মুসা আলাইহিস সালাম সমুদ্রতে লাঠি ফেলেছিলেন তখন সেটি 2 ভাগ হয়ে যায়, আর এটিও আল্লাহ তাআলাই করিয়েছিলেন। এমনভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেও জুড়ে আছে। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে 2 টুকরো করে দেখিয়েছিলেন, আর যেটিও আল্লাহ তাআলার অনুমতি নিয়েই করেছিলেন। আপনাকে জানিয়ে রাখি, কোনো মুসলমান সেই সময় পর্যন্ত পাক্কা মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে হযরত ঈসা আলাইহিস সালামকে পয়গম্বর না মেনে নেবে। আমরা বিশ্বাস রাখি যে তিনি আল্লাহর প্রিয় প্রফেট ছিলেন, তিনি মসিহা ছিলেন, তিনি বিনা বাবাতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি মৃতদের শরীরে প্রাণ সঞ্চার করেছিলেন, অসুস্থকে সুস্থ করাতেন, কিন্তু সেই সবকিছু আল্লাহর হুকুমেই। মুসলমান এবং খ্রিস্টানরা এতদূর পর্যন্ত ঠিক হয়ে আছে, কিন্তু পার্থক্য এটি যে হযরত ঈসাকে মুসলমানরা আল্লাহ তাআলা বলে স্বীকার করে নেয় না, আর এটি বাইবেলেও লেখা আছে। সম্পূর্ণ বাইবেলের ভিতরে জিজাস একবারও বলেননি যে আমি আল্লাহ আর আমারও ইবাদত করো। যদি আমাকেও এমন আয়াত দেখিয়ে দেওয়া হয় তাহলে আমিও ঈসাই হয়ে যাব। আর এই কথার উপরে সম্পূর্ণ হলে তালি বাজতে লাগলো। এখানে ডক্টর জাকির নায়েক বলেন, যদি আপনি বাইবেলকে পড়ে থাকেন তাহলে সেখানে লেখা আছে আমার বাবা আমার থেকে বড়, আমি শয়তানকে তাড়াতে পারি আমার বাবার হুকুমে, আমি যা কিছু করি সেগুলো আল্লাহ তাআলার আদেশে করতে পারি। আর এমনভাবে যে কেউ তার ইচ্ছাকে যখন আল্লাহর উপর ছেড়ে দেয় তখন সে মুসলমান হয়ে যায়। আর জিজাসও নিজেও মুসলমান ছিলেন। তিনি কখনোই বলেননি যে তিনি আল্লাহ ছিলেন। তিনি বলেছিলেন যে শব্দ তোমরা আমার মুখ থেকে শুনে থাকো সেগুলো আমার নয়, বরং আমার বাবার শব্দ যেগুলো তিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ ম্যাথিউতে লেখা আছে, এক ব্যক্তি জিজ্ঞেস করলো আমি এখন কি করব যেখান থেকে সঠিক জীবন পাবো? তখন জিজাস উত্তর দিলেন, এক আল্লাহর উপর বিশ্বাস রাখো, তাকে মেনে চলো, তিনি যেটিকে বারণ করছেন সেগুলো করো না, তাহলে জান্নাতে যেতে পারবে আর একটি শান্তিপূর্ণ জীবন পাবে। জিজাস কখনোই বলেননি যে আমি আল্লাহ। তিনি কখনোই বলেননি যদি আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নাও তাহলে জান্নাতে যেতে পারবে। ডক্টর জাকির নায়েক বলছেন, বাইবেলের মধ্যে লেখা আছে মানুষের মধ্য থেকে একজন মানুষকে বেছে নিয়ে তার মাধ্যমে মুজিজা দেখানো হয়েছে, আর যেটি আল্লাহ তাআলা নিজেই করেছেন এবং তোমাদেরকে দেখিয়েছেন। তো এমনভাবে যতগুলো মুজিজা পয়গম্বররা দেখিয়েছেন সেই সমস্ত মুজিজা আল্লাহ তাআলার আদেশে এবং তার নিশানা দেখানোর জন্যই তো ছিল। আর গসপেল অফ জনে এটিও লেখা আছে, আমার কাছে তোমাদেরকে বলার জন্য আরো অনেক কিছু বাকি আছে, কিন্তু এখন তোমরা সেগুলোকে সহ্য করতে পারবে না, কিন্তু যখন সত্য রূহ আসবে তখন তোমাদেরকে সমস্ত সত্যের দিকে ফিরিয়ে নিয়ে যাবে। কেননা সে নিজের সম্বন্ধে কথা বলবে না, কিন্তু যা কিছু সে শুনবে তাই ওই বলবে, আর তোমাদেরকে পরবর্তী জিনিসের সম্বন্ধেও জানিয়ে দেবে। তো এই ভবিষ্যৎবাণী শুধু আর শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই ছিল, তাছাড়া আর অন্য কারোর জন্য ছিল না। ডক্টর জাকির নায়েক সেই খ্রিস্টান বোনকে বললেন, যদি আপনি সত্য খ্রিস্টান হয়ে থাকেন তাহলে আপনাকে জিজাসের এই কথার উপর আমল করতে হবে। ডক্টর সাহেবের এমন কথা শুনতে সেই মেয়েটির চেহারাতে হাসি চলে আসলো। তখন সে মাইকে বলতে লাগলো, আমি আপনাকে প্রশ্ন করছি সেটা শুধুমাত্র অমুসলিমদেরকে দেখানো এবং আমার বন্ধুদের জন্যই। আমি তো শুধুমাত্র আপনাকে বলতে এসেছি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কথার পর ওই সম্পূর্ণ হল তালিতে বেজে উঠল। খাড়া হয়ে ইসলামিক বোনরা অ্যানাকে গলা মেলাতে লাগলো, আর তখন সবার চোখেই অশ্রু ছিল। তখন প্রত্যেকে খুশিতে মেতে উঠেছিল, কেননা একজন আরো অমুসলিম বোন সত্যের রাস্তাকে খুঁজে পেয়ে গেল, আর সে জাহান্নামের আগুন থেকে বেঁচেও গেল। দেখুন সেই খুব সুন্দর দৃশ্যকে। Actually, I am a revert, and I was just asking questions on behalf of my non-Muslim family and friends, and I just wanted to say, Subhanallah and La ilaha illallah. That's why I said you have to say what you have to say.
Welcome. ডক্টর জাকির নায়েক যিনি নিজের সিটে বসেই পড়েছিলেন, কিন্তু এই বোনটির মুখে এমন কথাকে শুনে তিনি আবারও মাইকের কাছে চলে আসলেন আর বললেন, বোন, আপনাকে দিন ইসলামের স্বাগত জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া যে তিনি যেন আপনাকে জান্নাতে প্রবেশ করান আর তিনি আপনাকে আরও সাহায্য করেন। এছাড়াও যদি আপনি আরও কোনো প্রশ্ন রেখে থাকেন যেগুলো আপনার দোস্ত এবং আত্মীয়ের জন্য নিয়ে এসেছেন, তাহলে আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনি করতে পারেন। আপনার এই সময় যতগুলো প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দেওয়া হবে। আমাদের দাওয়াত সেন্টারও আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে। কিন্তু সর্বশেষে অ্যানা জানিয়ে দিল যে আমার আর কোনো প্রশ্নই নেই, যার পর ডক্টর সাহেব নিজের সিটে গিয়ে বসে গেলেন। কিন্তু হলে সেই সময় খুশি মিশ্রিত তালির শব্দতে অন্য কোনো শব্দ আর শোনাই যাচ্ছিল না, আর এই দৃশ্য কয়েক মিনিট পর্যন্ত কন্টিনিউ চলতেই থাকলো। তো সর্বশেষে এই খুব সুন্দর